আগামী ৭ই জুলাই রবিবার অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এসো সেই সুমহান রথযাত্রা সম্পর্কে জেনে নিই কিছু অজানা তথ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি রথ সম্পর্কিত কিছু তথ্য আজ আমি তোমাদের জানাবো। ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। রথ হলো তিনটি। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কবজিধর। এই রথের 16টি চাকা। রথের রং পিত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে। ভক্তি দিয়ে গড়া রথ। দেহের সাথে রথের অনেক মিল। ঠিক যেমন আমাদের দেহ ভক্তি দিয়ে গড়া হলে ভগবান আসবে, একবার নেমে গেলে পুরাতন রথে জগন্নাথ ওঠে না। ঠিক একবার চলে গেলে সেই পুরাতন দেহে আর ভগবান আসে না। 206টি কাঁধ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড়। পুরীতে রথ টানে ঘোড়া। দেহের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয়। রথের ঘোড়ার টানে দড়ি। দেহের এই দড়ি হলো মন। পুরীর রথের সারথি হলো দারুক। দেহের সারথি হলো বুদ্ধি। দেহ রথের রথী হলো জগন্নাথ। সবাই যায় রথ দেখতে, কারণ ওতে রথী আছে প্রভু জগন্নাথ। একবার উল্টো রথের পর নেমে গেলে জগন্নাথ সেই রথে আর ওঠে না। রথের কাঠ ভেঙে জগন্নাথের রান্নার কাজে লাগানো হয়। আমাদের দেহ থেকে জগন্নাথ নেমে গেলে আর কেউ এই দেহ রাখবে না, কোনো মূল্য নেই, মৃত বলে পুড়িয়ে ফেলবে। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীনে 14টি ভুবন। গুরুর অনুগত হতে হবে। 14টি ভুবনে থাকতে হবে। রথাবরণ রক্তনীল। রথের সারথি মাতলি। রথের রক্ষক ভাস্কর। রথের অশ্ব তীব্র ঘোর দীর্ঘশ্রম ও স্বর্ণলাভ। সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন। দেবী সুভদ্রার রথের পরিচয় দেবতাদের দ্বারা প্রদত্ত। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। 12টি মানে ভজনের সময় 12 মাস। ভক্তিদিন ভক্তাঙ্গ যাজন করতে হবে। রথ যখন চলে প্রথমে বলদেবের রথ, কারণ বলদেব দাদা, আবার জগৎ গুরুতত্ত্ব, তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রা। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরু পদে। শ্রী গুরু পাদপদ্ম কেবলই ভক্তির সদ্য। বন্দি মুই সাবধানে শনে। ভক্তির ঠিকানা ভগবানের কাছে না, গুরুদেবের চরণে। তাই গুরুদেবকে মানুষ্য বুদ্ধি করা অপরাধ। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। গুরুদেব আগে, তারপর ভক্তি, তারপর জীবনে আসে ভগবান জগন্নাথ। রথ কাঠের নির্মিত হলেও সামান্য নয়, চিন্ময়, কারণ এতে জগন্নাথের জগতের নাথ বিরাজিত হয়। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। অপালক নয়নীর দর্শন করেছেন জগন্নাথ। রথ চলতে চলতে থেমে যায়, আবার অনেক সময় একদম চলে না। তার কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। একবারে থেমে যায়, কারণ অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়।
রথ অপ্রকৃতি, কারণ এই প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার